হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির একটা অন্যরকম রেসিপি। তাহলে চলো দেখতে থাকো। প্রথমে ফুলকপিগুলোকে আমি মাঝারি সাইজে কেটে নিয়েছি, না খুব বড় হবে না খুব ছোট হবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি আদা, জিরে, চিনেবাদাম, নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে টক দইও ব্যবহার করেছি। এরপর কপিগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নিয়ে কপির গায়ে হালকা অ্যারারুট মাখিয়ে নিয়েছিলাম। অ্যারারুট মাখিয়ে নিলে কোথাও তেলটা একটু কম লাগে। তেলটা ভালো করে গরম করে তেলের মধ্যে লবণ দিয়ে এক এক করে আলুগুলো সব তেলে দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। এরপর কপিগুলো এক এক করে তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো কপিগুলোর গায়ে হালকা অ্যারারুট মাখানো ছিল বলে কপিগুলো ভাজতে অনেকটা তেল কম লেগেছে। এরপর তেলের মধ্যে আদা জিরে বাটাটা আর লঙ্কা বাটাটা দিয়ে আমি খানিকক্ষণ একটু কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিনেবাদাম আর নারকেল বাটাটা দিয়ে দেবো। তারপর দেব 1 চামচ মতো টক দই। এবার উষ্ণ গরম জলে আমি অল্প একটু গুঁড়ো দুধ গুলে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি উষ্ণ গরম জলে গোলা গুঁড়ো দুধটা মশলার মধ্যে ঢেলে দেবো। দিয়ে আবারও খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। এরপর একটু নেড়ে চেড়ে আমি এতে জল দিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে স্বাদ মতো মিষ্টি দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে ঘি আর এলাচ বাটা দিয়ে আমি এটা নামিয়ে দিয়েছি। ফুলকপির এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। টাটা।